ফাইলের ধুলো ঝেড়ে যখন সত্য সামনে আসে তখন অনেক মুখোশ আপনা আপনি খুলে যায়। কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেনের ফাইল, যে নামটাই আজ বিশ্বের ক্ষমতাধরদের কপালে ভাঁজ ফেলে, সেই ফাইলেই আবার দেখিয়ে দিল কারা ছিল প্রভাবের শিকার আর কারা ছিল প্রভাবের ভয়। উদাহরণ হিসেবে নরেন্দ্র মোদী, ইমরান খান আর রিসেপ তাইয়েপ এরদোয়ানের কথা ধরুন না। এপস্টেইন ফাইল অনুযায়ী মোদি ছিলেন সাম্রাজ্যবাদী শক্তির তোষামোদকারী। অপরদিকে দুই মুসলিম নেতা ইমরান আর এরদোয়ানকে এই ফাইলে নিজেদের জম হিসেবে উপস্থাপিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও প্রয়াত ব্যবসায়ী জেফ্রি এপস্টেইন ফাইলে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যদিও বিষয়টি পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছে ভারত সরকার, তবে বিরোধী দল কংগ্রেস একে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছে। শুক্রবার লাখ লাখ নথি সম্বলিত এপস্টেইন ফাইল প্রকাশিত হয়, যেখানে 2017 সালে মোদির ইসরায়েল সফরের কথার উল্লেখ আছে। সেই নথি অনুযায়ী ট্রাম্পকে খুশি করতে সেদিন নেচে গেয়ে উদযাপন করেন মোদি। এদিকে এপস্টেইনের নথিতে মোদির নাম উল্লেখ থাকাকে জাতীয় লজ্জা হিসেবে আখ্যায়িত করে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ ভারতের বিরোধী পক্ষ। এই নথিতে উঠে এসেছে মুসলিম বিশ্বের দুই নেতা ইমরান খান এবং রিসেপ তাইয়েপ এরদোয়ানের কথাও, যদিও তাদের সাম্রাজ্যবাদীদের জন্য বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই নথিতে উঠে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। ভারত সরকার যতই অস্বীকার করুক, বিরোধী কংগ্রেস একে জাতীয় লজ্জা বলেই চিহ্নিত করেছে। ক্ষমতার নেশায় নাচ গান করে তোষামোদ এপস্টেইনের নথিতে সেই ছবি ফুটে ওঠে। প্রশ্ন জাগে, বিশ্ব রাজনীতিতে কারা আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কার অনুগ্রহ খোঁজে? ঠিক সেই ফাইলেই ভিন্নভাবে উঠে আসে মুসলিম বিশ্বের দুই নেতা ইমরান খান ও রিসেপ তাইয়েপ এরদোয়ানের নাম। তাদের বিরুদ্ধে কুৎসা নয়, বরং তাদের বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয়। বিপজ্জনক কাদের কাছে? স্পষ্ট, যারা অন্যায় আধিপত্য, গোপন এজেন্ডা আর নোংরা নেটওয়ার্ক টিকিয়ে রাখতে চায়, তাদের কাছেই বিপজ্জনক সত্যবাদী নেতৃত্ব। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার বহু আগে থেকেই পশ্চিমা অভিজাত সমাজে পরিচিত ছিলেন, কিন্তু ক্ষমতার কাছে মাথা নত করেননি। তাকে কাজে লাগানোর পরিকল্পনা হয়েছে ঠিকই, কিন্তু তিনি ছিলেন না প্রভাবের হাতিয়ার, বরং ছিলেন প্রভাবের ভারসাম্য। সেই কারণেই তাকে ভয় পেত সাম্রাজ্যবাদীরা। আর এরদোয়ান, যাকে দিনের পর দিন দালাল বলে গালি দেয়া হয়েছে, সেই মানুষটিকেই এপস্টেইনের নথিতে দেখাচ্ছে একবারে উল্টো ছবিতে। তিনি কারো আজ্ঞাবহ নন, তাই তো তাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। যিনি নিজের দেশের স্বার্থের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, তিনি কি করে প্রিয় হতে পারেন সাম্রাজ্যবাদী চক্রের কাছে? আজ এই নথিগুলো পড়ে ভাবতে হয়, আসলে কে কার দালাল আর কে কার জন্য হুমকি। যাদের নাম নথিতে লজ্জার প্রতীক হয়ে উঠে আসে, তারা ক্ষমতার কাছে নতজানু, আর যাদের নাম উঠে আসে বিপজ্জনক হিসেবে, তারাই হয়তো সত্যিকার অর্থে স্বাধীন, সাহসী আর আত্মমর্যাদাশীল।